এরা বারোচোদা মাল। হ্যালো গাইস, শুনছি বা জানছি যে ওয়েস্ট বেঙ্গলের থেকে যে ব্যবসা করা যায় না জিনিসটা খুব উঠেছে, ঠিক আছে। কিন্তু বক্তব্যটা কি জানো তো, অ্যাকচুয়ালি আমার জেনারেশন, আমি তো আমার বয়স বেশি না, 19 মতো হবে, ঠিক আছে। আমি নিজের বার্থডেটাও জানি না কত কী হলো, ঠিক আছে, সেটা কথা না। আমি যে আমার বন্ধু বান্ধব বা সারাউন্ডিংকে ঘুরি বা দেখছি, ঠিক আছে, আমি একটা জিনিস ক্লিয়ার, যে এরা বারোচোদা মাল, এদের দ্বারা কিচ্ছু হবে না। এবার যদি কেউ বলে তুই কী ছিটছিস, ঠিক আছে, কী করছিস, এই যে এই মারা চোখের তলে লেওয়াটা দেখতে পাচ্ছ, লেওয়াটা এমনি এমনি হচ্ছে না, ঠিক আছে। অনেক গাঁড় পিসছি বা গাঁড় পেশা হচ্ছে, তার জন্য এই জিনিসটা হচ্ছে। কিন্তু কথাটা হলো এখানটায় যে আমি এখন দাঁড়িয়ে এখানে কী করবো, ওয়েস্ট বেঙ্গল এত বড় কথা বলছি, ঠিক আছে। আমি তোমাদের সবার কাছে বলতে চাইছি যে আমি একটা নিজের পার্সোনাল ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেলিং একটা ব্র্যান্ড খুলছি, ঠিক আছে, যার নাম আমি মেনশন করে দিচ্ছি, লাপিডো, হ্যাঁ। এই নামটা দিয়ে এখন একটা আমি খোলার চেষ্টা করছি বা খুলে দিয়েছি অলরেডি। তার ইনস্টাগ্রাম পেজটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যদি মনে হয় ফলো করার বা দেখার, তুমি আমাদের ফলো করতে পারো, না করে তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি জিনিসটা করছি শুধু যে নিজের টাকা ইনকাম করার জন্য তা না, ঠিক আছে। এটা আমার করার বক্তব্য হলো যে যে সকল লোকরা বলে যে এখানে থেকে এটা করা যায় না, সেখানে সেটা করে না, তাদের মুখে একটা করে থাপ্পড় মারা, কি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকেও ব্যবসা করা যায়। তুমি যদি ব্যবসা করতে জানো, তোমাকে পৃথিবী যে প্রান্তে ফেলে দিলে তুমি সে প্রান্তে ব্যবসা করে ফেলবে। এখানে তুমি গভর্নমেন্টের কোনো দোষ দিতে পারবে না, যদি গভর্নমেন্ট পাগলচেতা হয়ে থাকে তাও তুমি দোষ দিতে পারবে না, ঠিক আছে। যদি তুমি একটা ব্যবসা না দাঁড় করতে পারো, তুমি ব্যবসা না করতে পারো, এটা সম্পূর্ণ দোষ তোমার উপরে যে তুমি সেটা টানতে পারছো না, ঠিক আছে। এটা মেন ব্যাপার। যদি তুমি সেটা টানতে পারতে, তুমি কথাটা বলতে না, ঠিক আছে। এটা হলো ব্যাপার যে আমি বলে না যে হ্যাঁ ব্যবসা হবে না ওয়েস্ট বেঙ্গল থেকে, গভর্নমেন্টকে দোষ দিই কেন, কি করবো আমরা বুঝতে পারছি না। কিন্তু এটা তো মাথায় ঢোকে না, গভর্নমেন্টকে কেন দোষ দিচ্ছি। তুমি এটা লোন না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, লোনে ব্যবসা সেটা তোমার ব্যক্তিগত, ব্যবসা করবে না চাকরি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ব্যবসা করে কোটিপতি হওয়ার ইচ্ছা ব্যবসা করছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যদি তুমি চাকরি করে নিজের গাঁড় পিসতে চাইছো, সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে কেউ আটকায়নি যে তুমি কি করবে না করবে, তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি এটাই বলা যে এমন কোনো মানে বা অর্থাৎ নেই যে কলকাতায় ব্যবসা করা যায় না। তুমি যদি কলকাতার ভেতরে গিয়ে ঠোকো, এমন অনেক বিজনেসম্যান পাবে, তারা প্রথম থেকে শুরু করে কলকাতা স্ট্যাবলিশ ছিল। কলকাতাকে প্রথমে, ঠিক আছে, ক্যাপিটাল অফ ইন্ডিয়া এমনি এমনি বলা হতো না, ঠিক আছে। কলকাতায় অনেক কিছুর কারণে বলা হতো, এখন হয়তো হয়তো গভর্নমেন্টের কারণে সেগুলো এখন সেই হিসাবে হচ্ছে না, ঠিক আছে। তুমি ব্যবসা করতে পারছো না, এটা তুমি দোষ দিও না। তুমি দোষ দিও না যে গভর্নমেন্ট আমি ব্যবসা করতে পারছি না। যদি তোমার করার ইচ্ছা থাকে, যদি তুমি করতে পারো, তুমি অবশ্যই পারবে। পৃথিবীর কোনো ঝড় ঝন্ডা তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। বিহারের এই দুটো ছেলে, ঠিক আছে, 16 বছর বয়স তাদের, ঠিক আছে, ঠেকুয়া বিক্রি করে 1 কোটি টাকার কোম্পানি বানিয়েছে এক বছর। 16 বছর বয়সে ছেলে, মনে রাখো 16 বছর বয়সে ছেলে, আমার থেকে 3 থেকে 4 বছর ছোটো, 16 বছর বয়স থেকে, ঠিক আছে। তারা নিজের 1 কোটি টাকার ব্র্যান্ড করে নিল জাস্ট 1 বছরের মধ্যে, ঠিক আছে। তুমি আমি কেন পারবো না? কোশ্চেনটা তো জানিস না যে তুমি আমি কেন পারছি না। যে বললাম ওই ওই মাইন্ডসেট যে গভর্নমেন্টের জন্য এই হচ্ছে গভর্নমেন্ট। আমি ফার্স্টের দিকে যখন ইউটিউব ভিডিও করতাম, তখন সবার ভিডিও দেখে মনে হচ্ছিল হ্যাঁ গভর্নমেন্টের দোষ। অবভিয়াসলি যে বড় ব্যাপারে গভর্নমেন্টের দোষ আছে, এটা আমি পলিটিক্যাল দিকে যাবো না, কিন্তু এই যে ব্লেম করাটা যে গভর্নমেন্টের জন্য আমি ব্যবসা করতে পারছি না, এটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এটা মানলে হবে না। যদি তুমি ব্যবসা করার ইচ্ছা থাকে, তুমি ব্যবসা করতে পারো, তোমার যদি জুনুনটা থাকে, তোমার দ্বারা এমনিও ব্যবসা হবে। তোমার যদি কোনো জায়গা ফেলে দেয় আসা হয়, যখন তুমি চেনো না, যদি ব্যবসা করতে জানো, তুমি ওখানটা দাঁড়িয়ে তুমি ব্যবসা করে নিতে পারবে, ঠিক আছে। কোনো ব্যাপারই না ব্যবসা করাটা, ঠিক আছে। আমি যে এই কন্টেন্ট শুরু করছি ম্যাডাম, বলছি আমার কাছে কোনো সেটা ফেটার নেই। আমি যা পেরেছি, যেটা দিয়ে পেরেছি আমি শ্যুট করেছি। ফোন ভালো না, ক্যামেরা না ভাই, কিন্তু আমি যেটা পেরেছি, যেটা আমার কাছে, আমি কি বললাম, তুমি আমাকে যেখানে ফেলে দিয়ে আসবে, আমি সেখান থেকে কন্টেন্ট শ্যুট করবো, সেখান থেকে আমি বিজনেসটা বাড়াবো, আমি করে নেবো, ঠিক আছে। আমাকে আটকানোর মতো অন্তত কেউ নেই। আর কারোর ক্ষমতা থাকলে, যদি আমাকে থাকে যে তোকে আটকাবো তো করতে দেবো, তাহলে ধরে উবড়ে ফেলে দেবো। প্রথম থেকে বলছি, আমি ইনস্টাগ্রামে যাও, ফার্স্ট ভিডিও যদি দেখতে পাই, বলছি উবড়ে ফেলে দেবো, ডাইরেক্ট উবড়ে ফেলে দেবো। কেন উবড়ে ফেলে দেবো? এই কারণে যে আমি আর আমার রাস্তা, আমার ড্রিম, আমার গোল সব কিছু একদিকে যাবে। মাঝখানে যদি কেউ আসেই বা আসার চেষ্টা করে, তাকে উপরে ফেলতে, সে মানে আমি বাধ্য, ফেলতে হবেই, ঠিক আছে। আমি আমার এই ড্রিমের জন্য যে আমি কতজনকে হারিয়েছি বা কতজন করেছি, ঠিক আছে, ওটা তোমাকে আমি বলে বলতে পারবো না, বা এখন না বোঝানোটাই উচিত, ঠিক আছে। আমি যা করবো ভবিষ্যতে আমি করে দেখাবো, ঠিক আছে। আমি বার হচ্ছে এই যে কালো কালো দেখতে দেখছি না, এমনি এমনি হয়নি, অনেক কারণে হয়েছে, অনেক প্ল্যানিংয়ের জন্য হয়েছে, ঠিক আছে। ওগুলো তো আর এখানে বলা যাবে না, ঠিক আছে। সব কিছু তো বলতে নেই, অনেক ছোটো বাচ্চা খানকি ছেলে থাকে, ঠিক আছে। আমার মুখের ভাষা এরকম খারাপ হতেই পারে, ঠিক আছে, আমার মুখের এরকম খারাপ, কিন্তু যে জিনিসটা বলা জানা, যদি তুমি বুঝতে পেরে যাও তো খুবই ভালো, না বুঝতে ফোন মারাও, আমার কি মা।